নমস্কার, আজকে আমি খুব সুন্দর ফুল তৈরি করব। এখানে সুতা নিয়ে নিয়েছি, এই যে দুটা কালার, ঠিক আছে। এটা অফ হোয়াইট কালার, এটা সবুজ কালার, আর কাঁচি কুরুশ কাটা সুই নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফুল তৈরি করব টগর বেলি। তো প্রথমে, ঠিক আছে, এই যে এখানে কাটা আমি নিয়ে নিয়েছি 9 নাম্বার। তো প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম, ঠিক আছে। এই যে প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর এই যে চেন তৈরি করে নেব এইভাবে, ঠিক আছে। এই যে এইভাবে আমি 30টা চেন তৈরি করে নিচ্ছি। তো এই যে 30টা চেন আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবার এক্সট্রা 2টা চেন নেব। এই যে নেওয়ার পরে যে 1 2 3, ঠিক আছে, এই 3 নাম্বার চেনে আমি এই যে ডবল ক্রোশেট তৈরি করে নিলাম একটা। তারপরে যে পাশে এই যে চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে যে পাশে এখানে একটা চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা ডবল ক্রোশেট। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর এখানে একটা চেন নিয়ে সুতাটা আমি কেটে দেবো, ঠিক আছে। এই সুতাটা আমি বড় করে রাখলাম সেলাই করার জন্য। এবারে করব কি, এই যে এই সুতাটা ঠিক আছে। এই যে আমি এখান থেকে সুতাটা কাটলাম, এই যে সামনের দিকটা আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে। প্রথম যেখান থেকে এই যে এখানে আমি সুতাটা জয়েন করে নিলাম, ঠিক আছে। এখানে একটা চেন নিয়ে নিলাম, চেন নেওয়ার পর এইভাবে এতটা লম্বা করে নিলাম, ঠিক আছে। লম্বা করে নেওয়ার পরে এখানে আমি একটাতেই 3বার নেব, 2বার হলো এই যে 3বার, ঠিক আছে। তারপরে এভাবে সুতাটা নিয়ে, ঠিক আছে, এই যে পাশের চেনটা আছে এখানে 1বার 2বার 3বার, ঠিক আছে। এক একটা চেনে 3বার করে সুতাটা আবার এখানে ধরে নিলাম। এই যে পাশের এই যে চেনটা আছে এখানে 1বার 2বার এই যে 3বার, ঠিক আছে। তো এরকম করে আমি 8টা চেন, ঠিক আছে। এই যে আপনাদেরকে এখানে দেখাই 1 2 3, 3টা চেনে এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে 9টা, ঠিক আছে। তো এইভাবে আমি 8টা চেন কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে আমি 8টা চেন, ঠিক আছে, 8টা চেনের মধ্যে 3বার করে আমি লুপস নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে এখানে 3টা, এখানে 3টা, এইভাবে করে 8টা নিয়ে নিয়েছি। এবারে আমি করব কি, এইভাবে সুতাটা এইভাবে নিয়ে এই যে, ঠিক আছে। এবার এই যে এবার এইদিকে আমি ঘুরিয়ে নিলাম, ঠিক আছে, যতটা মানে নেওয়া যায় নিয়ে এখানে টাইট করে এই যে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার 1 2 3 4, 4টা চেন তৈরি করে এই যে যেখান থেকে এই যে 3টা, ঠিক আছে, এই যে 3টা সুতা নিয়েছিলাম, ঠিক আছে। এখানে আমি এটা এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন করে দেবো, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। এই যে এটা জয়েন করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। এবার এখানে আমি চেন নেব 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এটা আমি এই যে এখানে 4টা চেন তৈরি করলাম, এখানে জয়েন্ট করলাম, আবার এখানে 7টা চেন নিলাম, 7টা চেন নিয়ে নিলাম। এবারে করব কি, এই যে 1 2 3 4 5, ঠিক আছে, 5 নাম্বার চেনটা আছে এখানে আমি একটা একবার নিলাম, আবারও
এই যে দুইবার, ঠিক আছে। এবার একসাথে পার করে নিলাম, এটা টাইট করে দিলাম। আবার 1 2 3 4, 4টা চেন নিলাম। আবার এখানে এই যে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। যেখান থেকে শুরু করলাম আবার সেখানে এসে জয়েন করলাম। এবার আমার থাকছে 2টা চেন, এই যে 2টা চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, এই যে, ঠিক আছে। এটা কমপ্লিট করে নিলাম। এবার এই যে পাশের এই যে চেনটা আছে, এই যে পাশের এই চেনটা আছে, এইখানে স্লিপ স্টিচে জয়েন করে দিলাম। আবারও 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7টা চেন তৈরি করে নিলাম। তো এই যে একটা ফুলের পাপড়ি আমার এভাবে হলো। তো এই যেখানে 7টা চেন নিয়ে নিয়েছি, ঠিক আছে। আবারও 1 2 3 4, এই যে 1 2 3 4 5 6 7, তারপরে 1 2 3 4 5, ঠিক আছে। 1 2 3 4 5, এই যে এখানে একবার নিলাম, আবারও সুতাটা পেঁচিয়ে এখানে একবার নিলাম, দুবার, ঠিক আছে। এবার সব কটা এবার পার করে নিলাম, এখানে নিলাম। আবার 1 2 3 4, 4টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে একই জায়গায় আবার এইভাবে করে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, ঠিক আছে। থাকলো আমার 2টা চেন, একটা 2টা। তো প্রথমে এটাকে নিয়ে নিলাম, তারপরে ঠিক আছে, এভাবে আমার 2টা পাপড়ি হয়ে গেল। এবারে করব কি, এই যে এখান থেকে তো জয়েন্টে নিলাম, তার পাশের এই যেটা আছে এখানে এটা আমি এই যে জয়েন্ট করে নিলাম স্লিপ স্টিচ। আবার 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4, এই যে 5 নাম্বার যে চেনটা আছে এখানে একবার, এই 2বার, এই যে সবগুলো দিয়ে একসাথে এবার নিলাম। 1 2 3 4, 4টা চেন নিয়ে এখানে এভাবে করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে থাকলো আমার 2টা চেন, এই যে এটা নিয়ে নিলাম। আর একটা চেন থাকলো আমার, ঠিক আছে। এটা কমপ্লিট করে নিলাম। এবারে যে পাশের এখানে আছে এই চেনটা, এবার এটা আমি জয়েন করে নিলাম, ঠিক আছে। তো এই যে আমি 3টা তৈরি করে দেখালাম, এভাবে করে এই যে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এটা আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিলাম। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তৈরি করে নিলাম। তৈরি করার পর কি সুন্দর হয়েছে। এবার আমি এদিক থেকে দেখাই, ঠিক আছে। তো এই যে ফুলটা এইভাবে করে নেব, ঠিক আছে। এই চেন 2টা এই সাইডে থাকবে, আর এই যে মিডিল পোর্শনে পপটা থাকবে, ঠিক আছে। প্রতিটাই এইভাবে করে 3টা তৈরি করে দেখালাম। সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি করব কি, এই যে দেখতে তৈরি হওয়ার পর দেখতে কি সুন্দর হয়েছে। এবারে এই যে এটা গোলটা তৈরি করেছি, ঠিক আছে। এবারে আমি গোল করে নেব, হালকা টাইট করে, বেশি টাইট করব না। এইভাবে করে এটা গোল তৈরি করে নেব।
এটা সেলাই করে নেব। ঠিক আছে, তো সেলাই করে আমি দেখাচ্ছি। তো এই যে খুব সুন্দর বেলি টগরটা আমি তৈরি করে নিলাম। তৈরি করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই যে মাঝখানে এখানে গোল মতো থাকে, আর এই সাইডে পাপড়িগুলো আছে। যেভাবে থাকে ফুলটা, একদম মনে হচ্ছে না গাছের টাটকা ফুল। এটা সামনের দিকটা, আর এই যে পিছনের দিকটা। ঠিক আছে, দেখতে কি সুন্দর। সুতরাং আমি ঠিক আছে, এই যে এইভাবে করে রাখতে পারবেন, কি সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই যে টগরবেলিটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি তৈরি করব এই টগরবেলি ফুলটা। দেখতে যেমন সুন্দর, বানাতেও তেমন সহজ। আপনারা দেখবেন খুব সহজে এই টগরবেলি ফুলটা তৈরি হয়ে যাবে। আর এই যে পিছনের দিকটা মনে হচ্ছে না একদম গাছের টাটকা ফুল। এটা সামনের দিকটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখতে থাকো, সাথে থাকো। আজকে আমি এই ফুলটা তৈরি করে আপনাদের দেখাবো।